আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি খুবই মজাদার, খুবই ইউনিক একটা রেসিপি। আমার বাসায় যত রকমের প্রোগ্রাম হোক, যত রকমের স্পেশাল ডেগুলো থাকুক না কেন, এই রেসিপিটি আমি অবশ্যই মেনুতে রাখি। আজকে আপনাদের সাথে সেই মেনুটাই আমি শেয়ার করব। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 3 থেকে 4টার মতো কাঁচামরিচ কাট নিয়েছি। এখানে নিয়েছি আমি 800 গ্রামের মতো মুরগির মাংস, আর নিয়েছি অয়েল নিয়েছি, তারপর নিয়েছি সয়া সস, টমেটো কেচাপ, ভিনেগার নিয়েছি, স্লিপলেক্স, আরও অনেক কিছু আছে। সব কিছু এক ঝলকে আপনাদেরকে মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি। তাহলে রান্নাটা আমি শুরু করে দিই। আমি এখানে হাফ কাপের মতো সাদা তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এই রেসিপিটি সরিষার তেল দিয়েও করতে পারেন। পরে আমি তেলের মধ্যে কোনো কিছু না দিয়ে জাস্ট তেলে আমি মাংসটা দিয়ে দিব। আর এখানে 6 থেকে 7টার মতো দিয়েছি গোলমরিচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটাকে দেওয়ার পর আমি 1 মিনিট ভেজে নিব। আর আমি প্রত্যেকটা মশলা ধাপে ধাপে দিব, আমি একসাথে কোনো মশলাই ব্যবহার করব না। এখানে দিয়েছি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা। আর যখন এই রেসিপিটি করবেন তখন কিন্তু মশলাটা একদম ফ্রেশ দেওয়ার ট্রাই করবেন। তাহলে রসুন ফ্রেশ দেওয়ার পর আমি মাংসগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো কুক করব। আর এখানে কোনো মশলা আমি এখনও ব্যবহার করব না। যখন 2-3 মিনিট পর তখন কালারটি একটু চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। আমি এখানে দিয়েছি হাফ চামচের মতো গরম মশলা, দিয়েছি হাফ চামচের মতো ভাজা জিরা। তারপর এটাকেও দেওয়ার পর আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এই মশলাটার মধ্যে ভাজবো। হ্যাঁ, এখানে কিন্তু চুলার জালটা কিন্তু অনেকটাই কমিয়ে রাখতে হবে। সেম ওয়েতে 2 থেকে 3 মিনিট মাংসটা রান্না করার পর আমি এরপর যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি বাকি মশলাটা ব্যবহার করব। এখানে আমি এখন দিয়ে দিব হাফ চামচের চেয়ে কম হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চামচের চেয়েও কম স্লিপলেক্স। এই মশলাটাকেও দেওয়ার পর আমি এটাকেও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষাবো। চুলার জালটা কিন্তু অনেকটা কমিয়ে রেখে, চুলার জালটা যদি আপনি কমিয়ে না রাখেন তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, তাহলে কিন্তু কালারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো ভিনিগার মানে সিরকা, তারপর দিয়ে দিব 1 চামচের মতো টমেটো কেচাপ, তারপর দিয়ে দিব ডার্ক সয়া সসটা হাফ চামচের মতো। যদি লাইট সয়া সস তাহলে 1 চামচ দিতে পারেন, ডার্ক সয়া সসটা হাফ চামচ দিবেন। এরপরও সেম ওয়েতে আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু যতগুলো মশলা ব্যবহার করেছি আমি ধাপে ধাপে ব্যবহার করার ট্রাই করেছি। 2 থেকে 3 মিনিট পর এখানে আমি প্রায় 1 থেকে 1.5 কাপের মতো গরম পানিটা ব্যবহার করব। এর চেয়ে বেশি পরিমাণে পানি একদম দেওয়া যাবে না। এই পানির মধ্যে আমি মাংসটাকে খুব ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নেব। যখনই আপনি কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঝোলটা অনেকটা মাখা মাখা গায়ে গায়ে হয়ে যাবে, কিছু সময় আরও নিয়ে নিব ঝোলটাকে আরও একদম পুরো টানিয়ে নেওয়া পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরের দিকে উঠবে না আমি অতক্ষণ পর্যন্ত মাংসটাকে রান্না করব। আমি মাংসটা প্রায় 6 থেকে 7 মিনিটের মতো পুরো রান্না করেছি। এরপর আমি যে পেঁয়াজ, তারপর হচ্ছে যে আপনার ক্যাপসিকাম, কাঁচামরিচটা কেটে রেখেছি সেটা মিশিয়ে দেব। আপনারা চাইলে এখানে আরও যে কোনো রকমের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে আমার সবুজটা ছিল, আমি সবুজ কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে রেডটা দিতে পারেন, ইয়েলোটা দিতে পারেন, যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন। তারপর এখানে আমি 1 চামচের মতো দিয়ে দেব টমেটো সসটা। আমি কিন্তু টমেটো সস তখন দিই নাই, এখন দিয়েছি। এখানে দিয়ে দিব হাফ চামচের মতো ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচটা কিন্তু ফ্রেশ দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু এই রেসিপিতে প্রত্যেকটা আইটেমই যখন আপনি ফ্রেশ দিবেন তখন এই রেসিপিটি এমনি অনেক বেশি মজার হবে। ততক্ষণ পর্যন্ত আমি এখানে এখন ঝোল ব্যবহার করব না, অতক্ষণ পর্যন্ত কিন্তু চুলার হিটটা কিন্তু অনেকটা হাই থাকবে, না হলে কিন্তু ক্যাপসিকামগুলো অনেকটা নরম হয়ে যাবে, পেঁয়াজটা একটু গলে আসবে। তো আমার রান্নাটা এভাবে শেষ করতে হবে যে যেন ক্যাপসিকামটাও কিন্তু মোটামুটি হালকা সিদ্ধ হয়, পেঁয়াজটাও কিন্তু হালকা সিদ্ধ হয়, পুরোপুরি সিদ্ধ হওয়া যাবে না, তাহলে কিন্তু এটার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এরপর এখানে আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি, নট 2 কাপ, 1 কাপ, টোটাল 1 কাপ আপনাকে পানি ব্যবহার করতে হবে। এর চেয়ে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। মুহূর্তে কিন্তু চুলার জালটা আমি আর একটু কমিয়ে রেখেছি। আমি একদম সর্বশেষ লাস্ট পার্টে হচ্ছে যে এখানে হাফ চামচের চেয়েও কম দিয়েছি হচ্ছে টেস্টি সল্ট। এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন, বাট এটা দেওয়ার পর কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। তারপর দিয়ে দিব হাফ চামচের চেয়েও কম চিনি। আর চিনিটা দেওয়ার পর কিন্তু রেসিপিটা মিষ্টি হবে না, খাবারটা মিষ্টি হবে না। এটা হচ্ছে যে মশলার যে একটা ব্যালেন্স থাকে, ওই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি চিনিটা ব্যবহার করেছি। তারপর 3 থেকে 4টার মতো দিয়েছি আস্ত কাঁচামরিচ। একদম ফুল কমপ্লিট আমার রান্না।
এটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট পর আমি রান্নাটাকে নামিয়ে নিয়েছি। আর ঝোলটা কেমন রেখেছি অসবাই দেখেই বুঝতে পারছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আজকে আমার রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। যে কোনো অকেশনে বা যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনি এই রেসিপিটি রাখতেই পারেন। চাইলে আপনারা কিন্তু পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ